বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রিঠা মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি করছি, তোমরা দেখতে পাবে আমি কিভাবে করছি। আর এই রিঠা মাছের ঝাল করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি পুরো চিলি চিকেন যেমন করে আমি সেইভাবেই আজকে রিঠা মাছের ঝাল করছি। আমি দেখো রিঠা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে দেখো রিঠা মাছ নিয়ে নিয়েছি, একদম টাটকা রিঠা মাছ পেয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, এটাকে রিঠা মাছ বা আর মাছ দুটোই বলে। আর এটা করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, রসুন, আদা, ক্যাপসিকাম আর সস দেবো, টমেটো সস থাকবে আর অল্প একটুখানি সোয়া সস দেবো। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি মশলা কি বাটবো? আমি মশলা বাটবো আদা রসুন, এই দুটো বেটে নেবো। বন্ধুরা দেখো, আমি আজকে রিঠা মাছটা কিন্তু না ভেজে করব, আমি কিন্তু কাঁচাই করব। এই রিঠা মাছের মধ্যে আমি অল্প একটু ভিনিগার দিয়ে দেবো, ওই 1 চিপির মতো আমি ভিনিগার দিয়ে দেবো। তারপর আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, আমার কিন্তু আদা রসুন বাটা হয়ে গেছে। আর এই যে কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক ততক্ষণ। আর আমি কাঁচা এই যে মাছটাকে আমি কিভাবে মাখাচ্ছি তোমরা দেখে নাও। এটা কিন্তু কাঁচা মাছই করছি, রিঠা মাছের কাঁচা ঝাল। আর এটা কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ যেমন চিলি চিকেন করে আমি ওইভাবেই আজকে রেসিপিটা করছি। এটা কিন্তু খেতে যা চমৎকার হয় বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও করে খেও। আমি এবার 1 চিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি 1 চিপির মতো ভিনিগার দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখো, এই যে ভিনিগার এটা দিয়ে দিচ্ছি, 1 চিপির মতো দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। তোমাদের মাছ যতটা থাকবে সেই বুঝে তোমরা দেবে। আমি কিন্তু আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো নুন দিলাম, আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে। এবার আমি কি দিচ্ছি দেখে নাও। আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি এই যে আদা রসুন বেটে রেখেছি এইটা দিয়ে দিলাম মশলাটা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে বন্ধুরা আমি এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু সোয়া সস দিচ্ছি, সামান্য একটু সোয়া সস দিয়ে দিলাম।